হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আম আমাদের কাছে অন্যতম প্রিয় একটি ফল। সেই অন্যতম প্রিয় হবার জন্য আমরা প্রত্যেকে আম পছন্দ করি। স্বভাবত বাঙালিরা আম প্রিয় এবং আমকে খুব প্রাধান্য দেয়। আর সেই প্রাধান্য দেওয়ার তাগিদেই আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের আমের চারা নিয়ে আসি। বিশেষত সারা বছর ব্যাপী যে আমগুলো আমাদের প্রচুর পরিমাণ ফলন দেয়, সেই আমগুলোতে আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করি, ছাদ বাগান নিয়ে আসি, সেখান থেকে পরিচর্যা করি। সারা বছর ব্যাপী আমের মধ্যে সেরা একটি আম হলো কাটিমন। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে 12 মাসি আমের মধ্যে কাটিমন আম গাছের রোপণ, পরিচর্যা এবং ছোট আম গাছগুলোতে কীভাবে পরিচর্যা করলে আপনি প্রচুর পরিমাণ গাছকে গ্রোথ বা বুস্টিং করাতে পারবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম এমন একটি গাছ যেটি অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ। অন্যান্য ছাদ বাগানে গাছের মতো আম গাছের পরিচর্যা কিন্তু একই নয়, একটু ভিন্নতা রাখতে হয় পরিচর্যার মাধ্যমে। এর মাধ্যমে অন্যতম হলো মাটি তৈরি। আম গাছের মাটি তৈরিতে বিন্দু পরিমাণ ভুল করলে গাছের নানাবিধ সমস্যা পাতাতে ফুটে ওঠে। এর মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের পাতা পোড়া সমস্যা, গাছের ডাল শুকানো, ঝিমিয়ে পড়ার সমস্যা ইত্যাদি সমস্যা। কারণ যেখান থেকে গাছ খাবার উৎপাদন করবে, যেখান থেকে গাছ খাবার তৈরি করবে এবং সমগ্র খনিজ লবণ ইত্যাদি সংগ্রহ করবে, সেই গোড়াতেই যদি গলদ থেকে যায় তাহলে আম গাছের কিন্তু বৃদ্ধি হয় না এবং গাছ এক সময় ধীরে ধীরে কিন্তু মারা যায়। তো কি এমন মাটি তৈরি করতে হয়? ছাদ বাগানে আম গাছের মাটির জন্য স্বভাবত আপনি যে অঞ্চলে থাকেন, যে অঞ্চল থেকে বিলং করেন, সেই অঞ্চলের মাটি আপনি রাখবেন। পাশাপাশি এই মাটিতে একটু বালির পরিমাণ মিশিয়ে নেবেন। বালি বলতে যে কোনো মাটিতে যে কোনো গাছের ক্ষেত্রে বালি মাটির প্রাধান্যটা বেশি রাখবেন। এই বালি মাটি কিন্তু গাছের গোড়াতে জল জমতে দেয় না, এতে কিন্তু গাছের গোড়া শিকড় পচার সম্ভাবনা কম থাকে। এছাড়াও বালি মাটি কিন্তু অবশ্যই, বালি মাটির মধ্যে গাছের শিকড় পরিচালনা বা শিকড় চালনা করতে গাছের অনেক সুবিধা হয়, সেখান থেকে প্রচুর পরিমাণ খাবার তুলে আনতে সোজা হয়। তাই বালি মাটি অবশ্যই মিশিয়ে নেবেন। তবে এই বালি মাটি মিশিয়ে নেবার পরবর্তীতে আরও কিছু গ্রোথিং বুস্টিং খাবার গাছে মাটিতে দিতে হয়, অর্থাৎ মিশ্র খাবার দিতে হয়। তবে সেই মিশ্র খাবার যে খাবার দেবে, ছাদ বাগানে আরও 5টি গাছে যে খাবার দেন সেই খাবার দিলে চলবে না। আপনি ছাদ বাগানে যে খাবারটি তৈরি করেন, যে খাবারটি দেন, সেই খাবারটি চলবে। তবে এই খাবারের মধ্যে যাতে 3টি উপাদান, যে 3টি উপাদান আমি নাম করছি, এই 3টি উপাদান কোনোভাবেই না থাকে। আর এই 3টি উপাদান হলো সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল। এক কথায় খোল জাতীয় পদার্থ আম গাছের মাটিতে বেশি থাকলে কিন্তু সমস্যা বা সমূহ বিপদ। কি সমস্যা হতে পারে? যে কোনো আম গাছের মাটিতে এই খোল জাতীয় পদার্থ বেশি থাকা মানে নাইট্রোজেনের প্রাধান্যকে বেশি গুরুত্ব দেওয়া। আর নাইট্রোজেনের প্রাধান্য গুরুত্ব দেওয়া মানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, আমরা যখন অতিরিক্ত কিছু খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের শরীরে একটা হজমের সমস্যা হয়, সেখান থেকে গ্যাস অম্বল, সেই গ্যাস অম্বল থেকে মারাত্মক আমাদের শরীরের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক তেমনি গাছের অতিরিক্ত খাবার যখনই প্রয়োগ করা হয় এবং সব খাবারের মধ্যে যখন নাইট্রোজেন দেওয়া হয়, সেই নাইট্রোজেন কিন্তু গাছের জন্য বিপদ ডেকে আনে। নাইট্রোজেন টক্সিসিটি, অর্থাৎ গাছের গোড়াতে নাইট্রোজেন বেশি হয়ে যায়, এতে গাছের কিন্তু শিকড়ে অ্যাটাক হয়, গাছ প্রচুর পরিমাণ আক্রান্ত হয়, শিকড় আক্রান্ত হয়, ফাঙ্গাসের আক্রান্ত হয়। এরপরে গাছ কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে অবস্থায় যায়, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, একটা সময় রুট রট হয়ে যায়, গাছে মারা যায়। তাই সব সময় কিন্তু গাছের গোড়াতে খোল জাতীয় পদার্থ, অর্থাৎ সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, এই 3 জাতীয় পদার্থকে পুরোপুরি স্কিপ করে কিন্তু ব্যবহার করবেন। এছাড়াও এই 3টি খাবার ব্যবহার করার পরেও আপনাকে গাছের মাটিতে কিছু
রাসায়নিক খাবার দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি। এই এসএসপি গাছের মাটিকে শুকনো করে, মাটি থেকে রস শোষণ করে নেয়, মাটিকে খসখসে করে রাখে। তবে শীতকালে এসএসপি একদমই দেবেন না, কারণ এটি যেহেতু শীতকালে শুষ্কতা রুক্ষতায় ভরপুর থাকে, গাছের মাটিতে কিন্তু শুকিয়ে দেয়, টান টান করে দেয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যখনই টবে গাছ রোপণ করবেন, গাছ রোপণের পরবর্তী 1-2 মাস মধ্যে গাছে খাবার দেবেন না। গাছে যখন নতুন পাতা আসবে রোপণের পরে, তখন কিন্তু খাবার দেবেন। নতুন ছাদ বাগানিরা একদম গাছ রোপণের সময় খাবার দেবেন না। পুরনো অভিজ্ঞ ছাদ বাগানিরা খাবার দিতে পারেন, তবে লিমিটেড খাবার দিয়ে গাছ রোপণ করবেন। এবং সবসময় যখন গাছ নিয়ে আসবেন, সবসময় দেখবেন গাছের এই যে গ্রাফটেডগুলো আছে, অর্থাৎ এইগুলো গ্রাফটেড বলা হয়, এই গ্রাফটেডগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় খুলবেন না, এগুলো কিন্তু জোড় অবস্থায় থাকে। যখন গাছ রোপণের প্রায় 2-3 মাস হয়ে যাবে বা 3-4 মাস হয়ে গেলে কিন্তু গ্রাফটেডগুলো খুব সহজেই কিন্তু কেটে দেবেন। এগুলো কিন্তু রাখবেন না, এগুলো গাছের গ্রোথের অনেক সমস্যা করে। যদিও এটা কিন্তু নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, সেই তর্ক বিতর্কে যাচ্ছি না। তো এগুলো কিন্তু নখ দিয়ে কেটে দেবেন। দেখুন এখানে কিন্তু জোড় অবস্থায় আছে। আমি যেটা আপনাদের দেখাতে চাইছি, বলতে চাইছি, আপনারা দেখুন এই যে জোড় অবস্থা আছে, অর্থাৎ এই গোড়াটা কিন্তু নর্মাল কোনো দেশি আমের গাছ। এবং এখান থেকে এই যে জোড় অর্থাৎ জোড় কলম, এই জোড় কলমটা কিন্তু এই যে উন্নত জাতের যে গাছ কাটিমন গাছের কোনো রকম শাখা নিয়ে কিন্তু এটা তৈরি করা। এটা কিন্তু জড়ি বা টেপ দিয়ে আটকে দেওয়া হয় যাতে কোনোভাবে ছাড়িয়ে না যায়। গাছ যখন মোটামুটি ম্যাচুরিটি হয়ে যায়, ধীরে ধীরে কিন্তু এটাকে ছাড়িয়ে দিতে হয়। এটা কিন্তু এখন গাছের সঙ্গে সেট হয়ে গেছে, এখানে কোনো চিন্তা করার কারণ নেই। এটা কিন্তু নিয়মিতভাবে চেক করবেন, তারপরে এটা কিন্তু ছাড়িয়ে দেবেন। এই পদ্ধতিতে গাছকে রোপণ করুন, পরিচর্যা করুন, এবং গাছের পাতাতে নানাবিধ সমস্যায় থাকতে পারে। তার জন্য প্রয়োজনীয় কীটনাশক আছে, ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, যে কোনো কিছু আপনি প্রয়োগ করুন, অল্প ডোজে প্রয়োগ করুন। এছাড়া ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। বাজারে অনেক গোত্রের ফাঙ্গিসাইড আছে। গাছকে বুশি করার জন্য গাছের মাথাটা একদম খুশিয়ে দিলে গাছের পাশ দিয়ে কিন্তু দেখবেন নতুন নতুন ডালপালা বার হবে, অর্থাৎ বুশি হবার সম্ভাবনা বেশি হয়। পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো কীভাবে গাছ বুশি করবেন। আপাতত গাছকে এইভাবে রোপণ করুন, পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, গাছ বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।